আজ আমাদের কার্নিভাল ফ্রিডম ক্রুইজের চতুর্থ দিন। আজকের গন্তব্য সেলিব্রেশন কি, বাহামা। এটা বাহামার একটা দ্বীপ। কার্নিভালের নতুন প্রাইভেট রিসোর্ট, বিশাল লেগুন, সুন্দর বিচ, ফ্যামিলি ওয়াটার এরিয়া, রেস্টুরেন্ট ও শপিং রয়েছে। সেলিব্রেশন কি কার্নিভাল ক্রুইজ লাইনের একচেটিয়া ক্রুজ গন্তব্য। এটি শুধু কার্নিভাল যাত্রীদের জন্য নির্মিত হয়েছে এবং 2025 সালের 19 জুলাই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রায় 600 মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্প গ্র্যান্ড বাহামা এর পর্যটন ও অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আবিষ্কারের ইতিহাস। সেলিব্রেশন কি কোনো নতুন প্রাকৃতিক দ্বীপ নয়, এটি গ্র্যান্ড বাহামাস আইল্যান্ডের দক্ষিণ উপকূলের একটি উপকূলীয় এলাকা, যেটিকে কার্নিভাল ক্রুজ লাইন পরিকল্পিতভাবে একটি আধুনিক ক্রুজ রিসোর্টে রূপান্তর করেছে। 2019 সালে কার্নিভাল প্রকল্পটির ঘোষণা দেয়। পরে কোভিড-19 মহামারীর কারণে নির্মাণ কাজ স্থগিত থাকে। ভ্রমণের চতুর্থ দিনে আমরা আজকে আসছি সেলিব্রেশন কি। এটা এই কার্নিভাল কোম্পানি তারা কিনে নিছে বাহামার কাছ থেকে। প্রায় এখানে ইমপ্রুভমেন্ট করতে ওদের দেখা গেছে যে $600 মিলিয়ন ইনভেস্ট করছে। আর এটা বাহামার অংশ, কিন্তু কার্নিভাল কোম্পানিরা এটা কিনে নিছে। তাদের বিভিন্ন জাহাজগুলো এখানে এসে থামায়, ক্রুজগুলো থামায়। থামার পরে এই যে সামনে যে দ্বীপটা দেখছেন, এই দ্বীপটা তারা 65 একরে ইমপ্রুভ করেছে জাস্ট ট্যুরিস্টদের জন্য। বাকিটা এখনও কোনো কাজ করে না। এই যে সাইড দেওয়া বীজটা বানাইছে আর তাদের নিজস্ব পরিবহনে এগুলো ঘুরে বেড়ায়। তো আমরা যাব, কিছু পরে যাব। আমরা রূপের ওপর থেকে দেখছি এটা সেই বাহামারি অংশ। সেলিব্রেশন কি, এই দ্বীপটার নাম হলো সেলিব্রেশন কি। এটা 2025 সালে এটা উদ্বোধন করা হয়েছে। এরপর অর্থনৈতিক পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এটা গ্র্যান্ড বাহামার আইল্যান্ড। উদ্বোধন হয়েছে 19 জুলাই 2025। আয়তন প্রায় 379 একর। শুধুমাত্র কার্নিভাল ক্রুইজ লাইন জাহাজ এখানে আসে। আর সাথে থাকুন, আমরা জাহাজ থেকে এখন নিচে নামবো। আমি যে জাহাজ থেকে পুরা দ্বীপটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভিতরে দ্বীপের দিকে যাব এবং পুরো সেই সেলিব্রেশন কিটা আপনাদের দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন। আজকে আগে বলে রাখছিলাম, আজকে আমাদের কার্নিভাল ফ্রিডম ক্রুইজের চতুর্থ দিন। আজকের গন্তব্যস্থল সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম সেলিব্রেশন কি। এটা বাহামারই অংশ। এটা লিজ নেওয়া হয়েছে। নীল সমুদ্র পেরিয়ে কার্নিভাল ফ্রিডম এসে পৌঁছেছে বাহামার গ্র্যান্ড বাহামা দ্বীপের একটি বিশেষ গন্তব্যে। সেলিব্রেশন কি হলো কার্নিভাল ক্রুইজ লাইনের নিজস্ব একটি গন্তব্য, যেখানে সমুদ্রের সাদা সৈকত, নীল স্বচ্ছ পানি, লেগুন, বিনোদন, খাবার, কেনাকাটা এবং বাহামিয়ান সংস্কৃতির এক সুন্দর সমন্বয় দেখা যায়। জাহাজ থেকে নামার পরে শুরু হয় আমাদের সেলিব্রেশন কি ঘুরে দেখার অভিজ্ঞতা। চারপাশে চোখে পড়ে উজ্জ্বল রং, খোলা আকাশ, নীল পানি এবং ক্যারিবিয়ান দ্বীপের মনোমুগ্ধকর পরিবেশ। মনে হয় যেন সমুদ্রের মাঝখানে এসে হঠাৎ একটি আলাদা পৃথিবীতে প্রবেশ করেছে। সেলিব্রেশন কি এর প্রবেশ পথের প্রধান এলাকা হলো প্যারাডাইস প্লাজা। এখান থেকে শুরু হয় এই স্বর্গীয় গন্তব্যের মূল অভিজ্ঞতা। প্যারাডাইস প্লাজাতে রয়েছে গেস্ট সার্ভিস এবং
এক্সকারশনের সুবিধা। এখানে সারাক্ষণ ক্যারিবিয়ান মিউজিকের আবহাওয়া পাওয়া যায় এবং বিভিন্ন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। আর এখানকার সবচেয়ে নজর কাড়া আকর্ষণগুলোর একটি হলো সান ক্যাসেল, একটি বিশাল প্রায় 10 তলা উচ্চতায় সান ক্যাসেল ও বালুর দুর্গ। এটি শুধু দেখার নয়, এখানে ক্লাইম্বিং এবং ওয়াটার সাইডের ব্যবস্থাও রয়েছে। প্যারাডাইস প্লাজা থেকে সামনে এগিয়ে সেলিব্রেশন কি এর বিভিন্ন অংশে যাওয়া যায়। যারা হাঁটতে চান না তাদের জন্য রয়েছে কমপ্লিমেন্টারি ট্রাম সার্ভিস। এই ট্রামগুলো বিভিন্ন এলাকায় কন্টিনিউয়াস হোপ অন হোপ অফ সার্ভিস দেয়। কার্নিভাল ক্রুজ। এখন আমরা চলে এসেছি সেলিব্রেশন কির অন্যতম আকর্ষণীয় এলাকা স্টারফিশ ল্যাগন এরিয়া। স্টারফিশ ল্যাগন মূলত ফ্যামিলি ফ্রেন্ডলি একটি এলাকা। এখানে রয়েছে ফ্রেশ ওয়াটার ল্যাগন, বিচ অ্যাক্সেস, ফ্লাশ প্যাড, বিভিন্ন স্পোর্ট অ্যাক্টিভিটির ব্যবস্থা। সাদা বালু, স্টারফিশ বিচ এবং নীল পানির দৃশ্য এই এলাকাকে সুন্দর করে তুলেছে। এখানে পরিবারের সদস্যরা পানিতে সময় কাটাতে পারেন, সৈকতে বিশ্রাম নিতে পারেন অথবা চারপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন। স্টারফিশ ল্যাগনের আরেকটি আকর্ষণ হলো খাবারের বিভিন্ন ব্যবস্থা। এখানে ক্যাপ্টেন গ্যালারি ফুড হল এ বার্গার, পিৎজা, ট্যাকো, বুরিটো বোল, মেডিটেরিয়ান বোল সহ নানান ধরনের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে ফুড স্টাক এবং বিভিন্ন স্ন্যাক শেক। অর্থাৎ এখানে এসে শুধু সমুদ্র আর সৈকত উপভোগ করলেই হবে না, খাবারের জন্য রয়েছে অনেকগুলো বিকল্প। সেলিব্রেশন কির আরেকটি বিশেষ এলাকা হলো ক্যালিপসো ল্যাগন। সেলিব্রেশন কির এই ক্যালিপসো ল্যাগন এর পরিবেশ স্টারফিশ ল্যাগনের তুলনায় কিছুটা বেশি লাইভলি এবং ক্যারিবিয়ান মিউজিকের আবহে ভরপুর। এখানে রয়েছে ফ্রেশ ওয়াটার, ল্যাগুন বিচ অ্যাক্সেস, ডিজে, আইল্যান্ড সোয়েব, আপ বার এবং বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট। ক্যালিপসো ল্যাগুন এর বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে লং নেক সোয়েম, আপ বার, সানশাইন সুইংস বার। পানির মধ্যে বসে পানীয় উপভোগ করার সুযোগ এবং ক্যারিবিয়ান মিউজিকের সঙ্গে সময় কাটানোর কারণে এই এলাকাটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। প্রায় 13 বছর বেশি বয়সী অতিথিদের জন্য নির্ধারিত এই ক্যালিপসো ল্যাগন অর্থাৎ সেলিব্রেশন কিতে ফ্যামিলি ভ্যাকেশনের পাশাপাশি অ্যাডাল্ট ওল্ডার গেস্ট এর জন্য আলাদা ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে। ল্যাকোনো ক্যাব হলো সেলিব্রেশন কি এর শপিং এবং বাহামিয়ান কালচার এর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এখানে রয়েছে বাহামিয়ান আর্টিসান প্রোডাক্ট, সুভিনিয়র, ডিউটি ফ্রি শপিং এবং স্থানীয় শিল্পীদের তৈরি বিভিন্ন জিনিস। চারপাশে কালারফুল মার্সেলস এখানকার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাহামিয়ান সংস্কৃতিকে কাছে থেকে অনুভব করার ল্যাকোনো ক্যাব একটি গুরুত্বপূর্ণ জায়গা। এখানে হাঁটতে হাঁটতে স্থানীয় শিল্পকর্ম দেখা, সুভিনিয়র সংগ্রহ করা এবং বাহামাদের সাংস্কৃতিক কিছুটা স্বাদ নেওয়া যায়।
চারপাশে হাঁটতে হাঁটতে সবচেয়ে বেশি যে বিষয়টি চোখে পড়ে তা হলো সমুদ্রের নীল পানি, সাদা বালু সৈকত এবং ক্যারিবিয়ান অ্যাটমসফিয়ারের অসাধারণ মেঘ। প্রতিটি কোণ যেন ছবি তোলার জন্য তৈরি। কখনো সামনে দেখা যাচ্ছে বিশাল সমুদ্র, কখনো সামনে ল্যাগুন, কখনো কালারফুল বিল্ডিং, আবার কখনো সামনে আনন্দঘন মুহূর্ত। আমরা সেলিব্রেশন কিয়ের বিভিন্ন এলাকা ঘুরে সেই মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করেছি। এই ভিডিওর প্রতিটি দৃশ্য আমাদের সেই দিনের স্মৃতির একটি অংশ। কোনো দৃশ্য হয়তো দেখা যাচ্ছে সমুদ্রের নীল জল, কোথাও দেখা যাচ্ছে সৈকত, আবার কোথাও কার্নিভাল ফ্রিডম দূরে দাঁড়িয়ে আছে, আবার কোথাও সেলিব্রেশন কিয়ের ব্যস্ত প্রাণবন্ত পরিবেশ। কিন্তু প্রতিটি দৃশ্যের পিছনে রয়েছে একটি বিশেষ অনুভূতি। প্রথমবারের মতো এটি নতুন ক্যারিবিয়ান ডেস্টিনেশন আবিষ্কার করার আনন্দ। সেলিব্রেশন কি শুধু একটি ক্রুজ স্টপ নয়, এটি এমন একটি জায়গা যেখানে সমুদ্র সৈকত, খাবার, বিনোদন, শপিং এবং ক্যারিবিয়ান কালচার সব কিছু একসঙ্গে উপভোগ করার সুযোগ রয়েছে। কার্নিভাল ফ্রিডম থেকে নেমে আজকের এই কয়েক ঘন্টার ভ্রমণে আমরা সেলিব্রেশন কিয়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি এবং অসংখ্য সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দি করেছি। নীল সমুদ্রের বাতাস, সাদা বালুর সৈকত, ক্যারিবিয়ান মিউজিক, মানুষের হাসি আর চারিপাশে উৎসবমুখর পরিবেশ সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছে আমাদের কার্নিভাল ফ্রিডম ক্রুজ 2026-এর অন্যতম স্মরণীয় দিন। ভ্রমণের সৌন্দর্য শুধু কোনো একটি জায়গা দেখার মধ্যে সীমাবদ্ধ নয়। ভ্রমণের আসল সৌন্দর্য হলো নতুন জায়গা দেখা, নতুন পরিবেশ অনুভব করা এবং সেই মুহূর্তগুলো স্মৃতি হিসাবে ধরে রাখা। আজ সেলিব্রেশন কিতে আমরা ঠিক সেই কাজটি করেছি। ক্যামেরায় ধারণ করা প্রতিটি ছবি এবং ভিডিও আমাদের মনে করিয়ে দিবে এই বিশেষ দিনের কথা। আগস্ট 04, 2026 টুইসডে। কার্নিভাল ফ্রিডম ক্রুজ 2026 এর এই যাত্রার সেলিব্রেশন কি আমাদের জন্য হয়ে থাকবে একটি সুন্দর ক্যারিবিয়ান মেমোরি। নীল সমুদ্র বুকে, বাহামাসের উষ্ণ বাতাসে এবং সেলিব্রেশন কিয়ের মনোমুগ্ধকর পরিবেশে কাটানো এই দিনটি সত্যি ছিল অসাধারণ। এখানে আমাদের আজকে সেলিব্রেশন কি দ্য বাহামাস ভ্রমণ শেষের দিকে এগিয়ে যাচ্ছে। এখন আবার ফিরে যেতে হবে আমাদের কার্নিভাল ফ্রিডমের দিকে। কিন্তু সেলিব্রেশন কিয়ের এই সুন্দর দৃশ্য, নীল পানি, সাদা সৈকত আর আনন্দময় মুহূর্তগুলো থেকে যাবে আমাদের স্মৃতিতে আর এই ভিডিওর প্রতিটি ফ্রেমে। সেলিব্রেশন কি বাহামা, একটি দিন, অসংখ্য সুন্দর মুহূর্ত আর সারা জীবনের জন্য কিছু স্মৃতি। সাথেই থাকুন। আমরা লোকাল ল্যাগুনে আমরা ঘোরাফেরা করছি, যে ছোট ছোট যে ট্যাক্সির মতো, বাংলাদেশে যেটাকে বলে ভটভটি, এগুলোর মতো চড়ে আমরা পুরো দৃশ্যটা ঘুরে বেড়াচ্ছি। আর কিছু পরেই আমরা আবার জাহাজের দিকে চলে যাব আর সৌন্দর্যগুলো আপনাদের দেখাতে থাকলাম। যতটুকু ধারণ করতে পারছি আপনাদের দেখালাম। সাথেই থাকুন।